জামাত এনসিপির পরাজয় আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, কোনো ধর্মীয় আলোচনা নয়। জামাতের ধর্ম নিয়ে রাজনীতি করাকে টিপ্পনি কেটেই কথাটি বলেছেন আব্দুন্নুত তুষার। বর্তমান সময়ের টক শোতে অতি পরিচিত মুখ তুষার। কারোরই সমালোচনা করতে তিনি দ্বিধাবোধ করেন না। নির্বাচন নিয়ে হোক কিংবা দেশের স্বার্থবিরোধী চুক্তি, ডক্টর ইউনূসের সমালোচনা করতেও তিনি চুল পরিমাণ ছাড় দেন না। হাস্যোজ্জ্বল মুখে আর যুক্তির বানে সামনের ব্যক্তিকে আটকানোতে তার জুড়ি মেলা ভার। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও রাজনীতি ছেড়ে দেন শুধুমাত্র নিজের নীতির সাথে আপোষ করবেন না এ কারণে। আওয়ামী লীগের শাসনামলের শেষ 5 বছর সব টিভি চ্যানেলে অলিখিত নিষিদ্ধ ছিলেন আব্দুন্নুত তুষার। কারণ একটাই, তার যৌক্তিক সমালোচনা নিতে পারেননি তারা। পেশায় তিনি চিকিৎসক হলেও তার মূল পরিচিতি একজন বিতার্কিক এবং উপস্থাপক। 90 দশকের এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি বিটিভি দেখেছেন আর আব্দুন্নুত তুষারকে চেনেন না। 90 দশকে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছার পরিকল্পনা ও উপস্থাপনা করতেন আব্দুন্নুত তুষার। বহু খ্যাতিনামা অভিনয় ও সঙ্গীত শিল্পীর প্রথম জনপ্রিয়তা এসেছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে। আব্দুন্নুত তুষারের শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে অনেক শিল্পী টিভি মাধ্যমে দর্শকদের সামনে আসেন। আব্দুন্নুত তুষারের জন্ম ঢাকায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং ঢাকা মেডিকেল কলেজে। শিক্ষাজীবন শেষে চাকরি সূত্রে যুক্ত হয়েছিলেন হাইপারটেনশন সেন্টার, USAID এর বেসিক্স প্রকল্প সহ সরকারি বেসরকারি বড় বড় প্রকল্পে। সরকারি চাকরিও করেছেন কিছুদিন। নিয়েছেন মানসিক চিকিৎসায় উচ্চতর শিক্ষা। জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করতেও লেখালেখি করেছেন। দায়িত্ব পালন করেছেন নিজের প্রতিষ্ঠিত গতি মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। তবে উপস্থাপনায় তাকে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। উপস্থাপনার মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা, তৈরি করেছেন একাধিক জনপ্রিয় অনুষ্ঠান। শুভেচ্ছা ছাড়াও বাউবি 12, হরলিক্স, জিনিয়াস বাংলাদেশ ও জিনিয়াস পরিবার, ইউ গট দ্য লুক, সময়ের কথা, ক্রিকেট এবং রোড টু ডেমোক্রেসি তার জনপ্রিয়তার শীর্ষে থাকা অনুষ্ঠানগুলোর অন্যতম। আব্দুন্নুত তুষার দায়িত্ব পালন করেছেন নিজের হাতে 1991 সালে গড়ে তোলা বিতার্কিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশন তথা BDF এর সভাপতি হিসেবে। ছিলেন দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি অব হাইপারটেনশনের মহাসচিব। সমাজসেবায় স্বীকৃতিস্বরূপ তিনি নির্বাচিত হন রোটারি ইন্টারন্যাশনালের পল হ্যারিস ফেলো হিসেবে। এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করেছেন 1984 সাল থেকে। তার প্রকাশিত বইয়ের মধ্যে দেহঘড়ি, 6 নম্বর ক্রোমোজোম, শুদ্ধ বিতর্ক, ছিন্ন পাতার ভিন্ন ভাবনা, সোজা পথে উল্টো রথে ও এই বুকে ফেসবুকে অন্যতম। বইয়ের পাশাপাশি তিনি নিয়মিতই সমসাময়িক নানা বিষয়ে পত্রিকাতে লেখেন প্রায় 2 দশক ধরে। দেশের প্রায় সেরা সব গণমাধ্যমে রয়েছে জনপ্রিয় এই মিডিয়া ব্যক্তিত্বের ছোঁয়া। যুক্ত ছিলেন নাগরিক টেলিভিশনের চিফ অপারেটিং অফিসার তথা CEO হিসেবে। আব্দুন্নুত তুষার ছোটবেলা থেকেই তুখোড় মেধার অধিকারী ছিলেন। ছাত্রজীবনে তিনি ছিলেন সেরা ডিবেটদের একজন। ডিবেটে সবসময় চ্যাম্পিয়ন হতেন। ছাত্রজীবনে বিতর্ক চর্চা করতে করতে তিনি বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড ডিবেটেও অংশগ্রহণ করেছিলেন, যেটা তাকে দেশ, বিশ্ব, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে জানতে এবং বুঝতে শিখিয়েছিল। উপস্থাপনার মূল শিক্ষাটা সেই ডিবেট থেকে পেয়েছিলেন। তবে কোনো একটিকে আলাদা করে দেখতে চান না আব্দুন্নুত তুষার। ডিবেটর এবং প্রেজেন্টার উভয় পরিচয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেননা বিতর্ক যেমন তাকে সবার ভালোবাসা এনে দিয়েছে, ঠিক তেমনি উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। শুধু মিডিয়ার মাধ্যমেই নয়, বাস্তব জীবনের একাধিক আন্দোলনে অংশ নিয়ে জনমনে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন আব্দুন্নুত তুষার। করোনাকালীন সময়ে দেশের চিকিৎসকদের প্রতি অবহেলার অভিযোগ এনেছিলেন তিনি। ডাক্তারদের প্রতি বছরের পর বছর যে অপব্যবহার এবং অন্যায় আচরণ করা হয়েছে, সেটার প্রতিকারে দীর্ঘমেয়াদী কর্মসূচি দেওয়ার দাবিও জানিয়েছিলেন তুষার। এভাবেই কখনো তর্কের মাধ্যমে, কখনো উপস্থাপনা দিয়ে কিংবা কখনো রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন আব্দুন্নুত তুষার।